জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হচ্ছে এ মাসেই। আসছে জিম্বাবুয়ে, হবে 2টি টেস্ট। 2 ম্যাচেই বাংলাদেশের ব্যাটারদের জন্য হবে চ্যালেঞ্জের। ঘরের মাঠে ম্যাচে যে দেখাতে হবে টাইগারদের ব্যাটিং গভীরতা। তবে ম্যাচ দুটিতে কেমন করতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? ফরম্যাট ভিন্ন হলেও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টি ম্যাচে শান্ত করেছেন কেবল 77 রান। এছাড়া চলমান ঢাকা প্রিমিয়ারেও 8 ম্যাচে একটি সেঞ্চুরিতে তিনি করেছেন 224 রান। আরেক চিন্তার নাম লিটন দাস। অফ ফর্মে জায়গা হয়নি তার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে, তাই পরিপূর্ণ মনোযোগ তার প্রিমিয়ারে। কিন্তু সেখানেও 2টি 50-তে করেছেন 212 রান। 2 ব্যাটারকেই অবশ্য পরীক্ষিত যোদ্ধা বলছেন তাদের সাবেক ব্যাটিং পরামর্শক ডেভিড হ্যাম্প। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা আছে। তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব। তবে কেন এমন হচ্ছে তাদের এই বিষয়টা তারা ঠিক করার চেষ্টা করছে। তারা ভালো ক্রিকেটার, এটা আমি বলছি না, আপনাদেরও মনে রাখতে হবে। হয়তো এখন রান পাচ্ছে না, রানে ফিরলে সব ঠিক হয়ে যাবে। দেখুন, কোহলিও অনেকদিন রান পায়নি, এখন দেখুন সে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছে এবং রানও পাচ্ছে। হেম্প এখন মেয়েদের সহকারী কোচের দায়িত্বে। শিশুদের নিয়ে তিনি যাবেন এখন পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলতে। গত ডিসেম্বর এই মেয়েরাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায়। হেম্পের বিশ্বাস, বাছাই থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মেয়েদের প্রস্তুতি ভালো। 8 থেকে 10 দিন তারা একসঙ্গে অনুশীলন করেছে। তারা উইকেট সহ নানা বিষয় নিয়ে কাজ করেছে। আশা করি পাকিস্তানে তাদের এই বিষয়গুলো কার্যকরী ভূমিকা রাখবে। তবে আসলটি আমাদের জন্য সহজ হবে না, কারণ সেখানে 6টি দল লড়াই করবে। এটা অবশ্যই সহজ নয়। যারা ভালো করবে তারাই যাবে। অবশ্যই চ্যালেঞ্জিং বিষয় এটি। পাকিস্তানের মেয়েদের মূল কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে ডেভিড হ্যাম্পের।